যাতে আপনি উপহার দিতে পারেন, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কারণ দুনিয়াতে দেখেন টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা কোনো কিছু আমাদের সাথে যাবে না পরকালে। একটা জিনিস যাবে, সেটা হচ্ছে আমাদের আমল। আর আমলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। আর এইখানে আরো একটা বিষয় আপনারা ফিল করতে পারবেন, সেটা হচ্ছে দেখেন আমরা অনেকে হয়তো জীবনে পড়াশোনা করতে পারি নাই, বা অনেকে স্কুল কলেজে গেছি অনেক আগে, এখন আর যাওয়া হয় নাই। তো আপনি এইখানে এই যে অনলাইনের মাধ্যমে আমরা একসাথে 10 জন বা 15 জন যখন ক্লাস করব, তখন আপনি একটা ক্লাসরুমের মতো অনুভূতি পাবেন যে না, আমি মনে হয় একটা ক্লাসরুমে ক্লাস করতেছি, যেখানে আমি আপনাদের পড়াটা শুনবো, আপনার সহপাঠী আপনার পড়া শুনবে, আবার আমি যখন আপনাদেরকে পড়াবো তখন আপনারাও মনোযোগ দিয়ে পড়াটা শুনবেন। আচ্ছা, এখন আমরা অল্প একটু পড়া শিখি যে আসলে আরবি হরফটা কিভাবে আমরা শিখতে পারি, যে কতটুকু সহজে, এটা আমরা এখন দেখব। আচ্ছা, আমরা একটা হোয়াইট বোর্ড নেই এখানে, হোয়াইট বোর্ডের মাধ্যমে, আচ্ছা হোয়াইট বোর্ড দ্বারা আমরা হচ্ছে লিখে লিখে আপনাদেরকে দেখাবো যে অক্ষরটা আপনি কিভাবে কত সহজে শিখতে পারেন, একটা অক্ষর চিনতে পারেন, মনে রাখতে পারেন, এটা ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন টোটাল আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ 29টি। আরবি হরফ হচ্ছে সর্বমোট 29টি। এখানে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত 29টা অক্ষর। প্রতিটা ভাষায় আপনি বাংলা ভাষা থেকে শুরু করে চাইনিজ, ফ্রান্স, ইটালিক, যত ভাষা আছে পৃথিবীতে তাদের নির্দিষ্ট কিছু, মানে প্রত্যেকটা ভাষার স্পেসিফিক কিছু ওয়ার্ড থাকে, কিছু চিহ্ন থাকে, বাক্য থাকে, সেগুলো দ্বারা সেই ভাষাটাকে কি করা হয়, প্রেজেন্ট করা হয়। তো আরবি ভাষা এটা পৃথিবীর একটা সমৃদ্ধ ভাষা। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপরে কোরআন আরবিতে কেন নাজিল করা হয়, কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরবি ভাষার মানুষ ছিলেন। তিনি যাতে এই ভাষাটা কি, যেটা মাতৃভাষা সেটা মানুষ সব থেকে বেটার বলতে পারে না, তো তিনি যাতে এই ভাষাটা সুন্দরভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে এই ভাষায় কোরআন নাজিল করেছিলেন। তো আসুন আমরা এই আল কোরআনের ভাষা আরবিটা আমরা আজকে সহজভাবে শিখবো, যে কত সহজে আলিফ বা আরবি অক্ষরগুলা শিখতে পারি আমরা, এটা আজকে দেখবো ইনশাআল্লাহ। প্রথমত দেখেন, আমরা যে অক্ষরগুলা দেখি, আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ কয়টি? আরবি হরফ টোটাল 29টি। আরবি হরফ হচ্ছে টোটাল 29টি। ঠিক আছে, এই 29টি হরফের সর্বপ্রথম অক্ষর হচ্ছে আলিফ। আলিফ এটা একবারে সহজ, একটা দাগের মতো, একটা দাগের মতো। আর আরবি অক্ষর লেখার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করি, এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নত। ইসলাম হচ্ছে ডানপন্থী, মানে কি সঠিক, এজন্য ইসলামের সমস্ত কাজগুলো ডান দিক থেকে শুরু করা হয়। খাওয়াটা ডান হাত দিয়ে, তারপরে উজু করার ক্ষেত্রে ডান হাত আগে, তারপরে হচ্ছে আপনার ডান পা আগে, এগুলা কি ইসলামে আল্লাহ রসুলের একটা সুন্নাত। তো আলিফ যেটা, এটা যদি একটা দাগ হিসেবে আসে তাহলে এটা আমরা কি মনে করব, এটা আলিফ। এটা কিভাবে উচ্চারণ হবে, আমাদের এই নিচের ঠোঁটের দাঁত, এই নিচের দাঁত উপরের ঠোঁটের সাথে হালকা করে লাগবে, লেগে উচ্চারিত হবে আলিফ, আলিফ, আলিফ। ওকে, আলিফ। জি, আমরা প্রথম অক্ষরটা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখেন, হুজুর আমি হুজুর হুজুর আমি একটু কথা বলতে চাইছিলাম। জি আপনি বলেন। যখন কথা বলেন তখন কি আমি মিউটে রাখবো? যখন আপনি কথা বলেন তখন কি আমরা মিউটে রাখবো? জি, আমি যখন কথা বলি তখন আপনারা মিউটে রাখলে আপনাদের সবার জন্য শুনতে বেটার হবে। আর যখন আপনারা বলবেন তখন আপনি মিউটটা খুলে আবার হচ্ছে কথা বলবেন, যে হুজুর আমি একটু এখন কথা বলতে ওকে চাই, ওকে বা আমি এটা প্রশ্ন করতে চাই, এটা শুনতে আপনাদের জন্য বেটার হবে। ওকে, প্রথম যেটা আরবি অক্ষর সেটা ওকে হচ্ছে আলিফ। ওকে। এরপরে নৌকার মতো দেখা যায়, আমরা দেখেন গ্রামে বলি নৌকাটা এমন হয়, যে এরকম হয় নৌকাটা, কিন্তু প্রায় এই নৌকার মতো দেখা যায় একটা অক্ষর, সেটা হচ্ছে কি এই বা। এই হুজুর স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনি কি স্ক্রিন দিচ্ছেন? হ্যাঁ, আমি তো স্ক্রিন জি না, শেয়ার আমি করছি। তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। না আচ্ছা, হুজুর
হুজুর আমার এখান থেকে ক্লিয়ার, হয়তো বাইরে ওখানে মনে হয় নেটে আচ্ছা ভাই, হয়তোবা আপনার ওখানে এখান থেকে নেটওয়ার্কের ক্লিয়ার। প্রবলেম হইতে পারে, না হলে স্ক্রিন শেয়ার করা আছে। আপনি একটু বের হয়ে আবার জয়েন করেন। আচ্ছা, এখানে আচ্ছা আচ্ছা। আমরা বলবো যে নৌকার মতো দেখা যায়। এটা আমরা কেন বলবো? যে আমাদের মনে রাখার জন্য, যে নৌকার মতো দেখা যায় এরকম তিনটা অক্ষর আছে আরবিতে, এমন তিনটা হরফ আছে। সেগুলা কি কি? একটা হচ্ছে, আচ্ছা প্রথমে তিনটা একসাথে লিখি তারপরে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। নৌকার মতো দেখা যায় তিনটা অক্ষর আছে। নৌকার মতো দেখা যায় কয়টা অক্ষর আছে? তিনটা অক্ষর আছে। কি কি? একটা হচ্ছে নিচে নোক্তা। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, যদি কোনো হরফের নিচে উপরে যে ফোঁটাগুলো থাকে এগুলাকে আরবিতে কি বলা হয়? নোক্তা। অনেকগুলো হরফের উপরে, আরবি হরফ হচ্ছে 29টি, তার মধ্যে নোক্তাওয়ালা হচ্ছে 14, নোক্তাওয়ালা হচ্ছে 15টি, আর নোক্তা ছাড়া হচ্ছে 14টি। এখন নোক্তা কোনটা? আরবি হরফের উপরে কখনো একটা ফোঁটা, কখনো দুইটা ফোঁটা, কখনো তিনটা ফোঁটা, এই যে ফোঁটাগুলো থাকে এগুলাকেই কি বলা হয়? নোক্তা। নোক্তা। এখন আসুন যে অক্ষরের উপরের অংশে নোক্তা আর নিচের অংশে নোক্তা। উপরের অংশে নোক্তা হচ্ছে আপনার 12টা অক্ষরে, আর নিচের অংশে নোক্তা হচ্ছে 3টা অক্ষরে। সেই তিনটা কি কি? বা, ইয়া এবং আরেকটা হচ্ছে জিম। এখন আসুন আমরা ধারাবাহিকভাবে যেটা শিখতেছিলাম, তাহলে আরবি হরফের উপরে, নিচে অথবা মাঝে যে ফোঁটাগুলো থাকে এগুলাকে কি বলা হয়? নোক্তা। নকতা। এগুলাকে বলা হয় নোক্তা। তাহলে যদি নৌকার মতো দেখা যায় নিচে একটা নোক্তা, তার নাম হচ্ছে বা। বা, বা, বা। আপনারা আমার ঠোঁটের দিকে খেয়াল করবেন, দুইটা ঠোঁট একসাথে উচ্চারিত, একসাথে লেগে যাবে। বা, বা। এরপরে নৌকার মতো দেখা যায় উপরে দুইটা নোক্তা, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে তা। তার নাম হচ্ছে কি? তা। তা। তা, তা। এই তাটা কোথা থেকে উচ্চারিত হবে দেখেন, আমাদের জিহ্বার আগা, উপরের দুইটা দাঁত, এই যে উপরের যে দুইটা দাঁত বাচ্চাদের আগে উঠে, এই দুইটা দাঁতের গোড়ায় লাগবে, মানে উপরের সাইডে লাগবে একদম, যে যে অংশটা আমাদের গালের মধ্যে লেগে আছে গোড়ায় লাগবে। তা, তা, তা। ওকে। এরপরে দেখেন যেটা অক্ষর আছে তিন নোক্তাওয়ালা, নৌকার মতো দেখা যায় তিন নোক্তাওয়ালা, তার নাম হচ্ছে কি? সা। তার নাম হচ্ছে কি? সা। সা, তা। সা, সা। এটা খুবই নরম আওয়াজে হবে, এটা হচ্ছে আমাদের জিহ্বার আগাটা, এই দুই দাঁতের আগা, এই দুই দাঁতের আগার সাথে হালকা করে লাগবে, লেগে হালকা নরম আওয়াজে উচ্চারিত হবে। সা, 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 এরকম ভাবে। সুম্মা, সাউতা, সুম্মা, এরকম ভাবে উচ্চারিত হবে। তাহলে আমরা চারটা অক্ষর শিখে ফেললাম। প্রথমটা হচ্ছে কি? আলিফ, একটা দাগের মতো, এরকম একটা পেনের মতো দেখা যায়, তার নাম হচ্ছে কি? আলিফ। নৌকার মতো দেখা যায় তিনটা অক্ষর, নৌকার মতো দেখা যায় এক নোক্তা, তার নাম বা। বা। নৌকার মতো দেখা যায় উপরে দুই নোক্তা, তার নাম তা। তা, তা। নৌকার মতো দেখা যায় উপরে তিন নোক্তা, তার নাম সা। সা, সা। আচ্ছা, আমরা যদি এভাবে শিখি আপনারা শিখতে পারবেন না ইনশাআল্লাহ সহজে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। ইনশাআল্লাহ, এরপর, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে দেখেন আমরা আরো তিনটা অক্ষর শিখে ফেলি খুব সহজেই, সেটা হচ্ছে কাচির মতো দেখতে। আমরা যারা হচ্ছে গ্রামে বসবাস করছি আমরা জানি যে কাচির মতো দেখতে, আমরা অনেক সময় ধান মাড়াই করি বা ধান কাটার সময় দেখবেন এরকম একটা কি অস্ত্র দিয়ে ধান কাটা হয় না, ধান যেগুলা শুকায় যায় বা যখন মাড়াইয়ের উপযুক্ত হয়ে যায় তখন। তো এই কাচির মতো দেখতে তিনটা অক্ষর, কাচির মতো দেখতে তিনটা অক্ষর, আমরা যদি এই ফোঁটাটা মুছে দেই তাহলে দেখেন এই তিনটা কি একই রকম দেখতে, তিনটা
একই রকম দেখতে। এখন এটা একটা হচ্ছে এটার আমরা বলবো যে পেটের মধ্যে একটা নোক্তা, আর একটা হচ্ছে উপরে নোক্তা, আর একটা কি কোনো নোক্তা নাই, একবারে খালি। তো আমরা এটাকে কি বলবো যে কাচির মতো দেখতে, পেটের মধ্যে এক নোক্তা, তার নাম জিম। তার নাম কি? জিম। জিম। কাচির মতো দেখতে, পেটের মধ্যে এক নোক্তা, তার নাম জিম। জিম। কাচির মতো দেখতে, পেটের মধ্যে এক নোক্তা, তার নাম জিম। জিম। এরপরে কাচির মতো দেখতে কোনো নোক্তা নাই, কাচির মতো দেখতে কি নাই, কোনো নোক্তা নাই, তার নাম হচ্ছে কি? হা। তার নাম কি? হা। 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 আর কাচির মতো দেখতে উপরে এক নোক্তা, তার নাম হচ্ছে কি? খ। 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 তার নাম হচ্ছে কি? খ। কাচির মতো দেখতে উপরে এক নোক্তা, তার নাম হচ্ছে খ। তাহলে আমরা আরো তিনটা অক্ষর শিখে ফেললাম সহজভাবে। কাচির মতো দেখতে উপরে যদি একটা নোক্তা থাকে, তার নাম হচ্ছে কি? জিম। 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 এই জিমটা জিম। কিভাবে উচ্চারণ হবে দেখেন, আমাদের দুই দাঁতের পাটি একসাথে লেগে থাকবে, লেগে একটু শক্ত আওয়াজে জিম, জিম, জিম। এরপরে যেটা হা, মানে নোক্তা ছাড়া যেটা, একবারে যেটা খালি, তাকে আমরা কি বলবো? হা। 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 এটা আমাদের এই গলার এইখান থেকে উচ্চারিত হবে, আমাদের এই গলার এই যে উঁচু জায়গাটা আছে এখান থেকে উচ্চারিত হবে একটু শক্ত আওয়াজে, একটু চাপা আওয়াজে, মানে গলাটা কি ফ্যাস ফ্যাস মতো আওয়াজ হবে একটু। হা। 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 এরকম ভাবে। ঠিক আছে? এরপরে যেটা খ, যেটা হচ্ছে কি? খ, অর্থাৎ আপনার কাচির মতো দেখতে উপরের মধ্যে একটা নোক্তা আছে, তার নাম হচ্ছে কি? খ। এটা কিভাবে উচ্চারিত হবে? এটা আমাদের এই যে গলার এই যে জায়গাটা, যে জায়গাটার সাথে কি আমাদের এই যে গলার, এটা হচ্ছে আমাদের গলা, এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এটা আমি একটা ছবির মাধ্যমে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের গলা, একটা, দুইটা, তিনটা অংশে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রথম শুরু, অর্থাৎ এটা হচ্ছে মধ্যকান, আর এটা হচ্ছে শেষ। আচ্ছা, এই শুরুর থেকে হচ্ছে আপনার উচ্চারিত হবে কোনটা? হামজা, হা। মধ্যখান থেকে হচ্ছে আইন, হা। আর শেষ ভাগ হচ্ছে গইন, খ। গইন, খ। গইন, খ। গইন, খ। এখন এই যে খ যে অক্ষরটা, তাহলে এটা কোথা থেকে উচ্চারিত হবে? আমাদের এই জায়গা, আমাদের এই গলার সাথে মাথার যে অংশটা লেগে আছে এখান থেকে উচ্চারিত হবে খ। আচ্ছা, এটা আমরা আরো গভীরভাবে শিখবো মাখরাজ অধ্যায়ে। আমরা এখন অক্ষর চিনি। তাহলে কাচির মতো দেখা যায়, পেটের মধ্যে একটা নোক্তা, তার নাম হচ্ছে কি? জিম। জিম। আর কাচির মতো দেখা যায়, পেটের মধ্যে কোনো নোক্তা নাই, পেটের মধ্যে উপরে নিচে কোনো নোক্তা নাই, তার নাম হচ্ছে কি? হা। তার নাম হচ্ছে কি? হা। হা। আচ্ছা, একটা মিনিট। কাচির মতো দেখা যায়, কোনো নোক্তা নাই, তার নাম হচ্ছে কি? হা। বা আমরা বলতে পারি যে খালি, তার নাম হচ্ছে হা। আবার কাচির মতো দেখা যায় উপরে এক নোক্তা, তার নাম হচ্ছে খ। 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 তাহলে আমরা কয়টা অক্ষর শিখলাম? আমরা অলরেডি 7টা অক্ষর শিখলাম। আলিফ, বা, তা, তা। সা, জিম, হা, খ। এখন দেখেন আমরা আরো 4টা অক্ষর শিখব। একটা হচ্ছে দাল, আরেকটা হচ্ছে জাল, একটা হচ্ছে র, আরেকটা হচ্ছে ঝা। আচ্ছা, এই দুইটা অক্ষর দেখেন, এই দুইটা হচ্ছে কি মাছের যে মানে বডির যে কাঁটাটা থাকে এরকম দেখতে। তো আমরা বলতে পারি মাছের কাঁটার মতো দেখতে, তার নাম দাল, নোক্তা ছাড়া। ঠিক আছে?
দাল হচ্ছে কি নোক্তা ছাড়া, যেটার কোনো ফোঁটা নাই সেটার নাম হচ্ছে কি দাল, আর যেটার একটা নোক্তা আছে তার নাম হচ্ছে কি জাল, তার নাম হচ্ছে কি জাল। তাহলে মাছের কাঁটার মতো দেখতে নোক্তা ছাড়া তার নাম দাল, মাছের কাঁটার মতো দেখতে নোক্তা ছাড়া তার নাম হচ্ছে কি দাল, আর যা মাছের কাঁটার মতো দেখতে নোক্তাওয়ালা তার নাম জাল। দাল জাল, দাল জাল। এটা বুঝতে সহজ হচ্ছে না? এরপরে দেখেন র ঝা, র ঝা। রটা হচ্ছে আমরা যে জি 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 হুজুর। আমাদের এলাকায় বা গ্রাম বাংলার সময় যে আপনার চাষাবাদ হয় যেখানে, ওইখানে যা দেখবেন, ওইখানে দেখবেন আপনি যে যেগুলা দিয়ে মেশিন দিয়ে মাটি চাষ করে, এটা যে মানে যেটা দিয়ে মাটি চাষ হয় ওইটাকে কি বলে, আমাদের দিকে বলে ফালা। তো ওইটার মতো দেখতে এটা অনেকটা, নোক্তা ছাড়া সেটার নাম হচ্ছে কি র, নোক্তা ছাড়া সেটার নাম হচ্ছে কি র, আর যেটা নোক্তা আলা, জি নোক্তা সহ সেটার নাম হচ্ছে কি ঝা, নোক্তা সহ সেটার নাম হচ্ছে কি র নোক্তা ছাড়া র, নোক্তাওয়ালা ঝা, যা নোক্তা ছাড়া র, নোক্তাওয়ালা যা ঝা, নোক্তা ছাড়া র, র নোক্তা, নোক্তা ছাড়া র, র নোক্তাওয়ালা ঝা। র তাহলে আমরা বলতে পারি যে যা নাঙ্গলের ফালার মতো দেখতে নোক্তা ছাড়া তার নাম কি র, আর যেটা র নোক্তা সহ সেটার নাম ঝা। তাহলে আমরা যা এখন আরো 4টা অক্ষর শিখলাম, কি কি? দাল জাল র রোজা ঝা, দাল জাল র ঝা। রোজা দা- জি, আমি যখন বলবো আপনারা তখন মানে মিউট করে প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে আপনাদের জড়তা কেটে যাবে। আর আমরা যখন আগামীকাল থেকে যখন মেইন ক্লাস শুরু করব, যারা আমাদের ভর্তিটা কনফার্ম করছে, আমরা ওইখানে 15 জনের মতো থাকবো ইনশাল্লাহ। ওইখানে প্রত্যেককে পড়াটা জিজ্ঞেস করা হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে ক্লাসগুলো হবে। প্রত্যেককে মানে যারাই ক্লাসে উপস্থিত থাকবে প্রত্যেককেই পড়াটা জিজ্ঞেস করা হবে যে আপনি একবার পড়ুন, আপনি একবার পড়ুন। এইটার দ্বারা কি হবে, যখন আপনি পড়বেন তখন আপনার নিজের জড়তাটা কেটে যাবে, যে আমার এইখানে হচ্ছে না জি বা আমি এই জায়গায় হচ্ছে না এরকম বলা যাবে না। আপনি যখন পড়বেন তখন আপনার জড়তা, গালের মধ্যে যে একটা বাধা ভাব আছে এটা কেটে যাবে। আর পাশাপাশি গ্রুপে পড়লে একটা উপকার হচ্ছে কি, আপনি যখন পড়তেছেন তখন আর জি একজনের যে ভুলটা আছে সে সেটা ধরে ফেলবে যে না আমার এই জায়গায় ভুল হচ্ছে, উনি এইভাবে পড়তেছে, তাহলে আমার এটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে গ্রুপে পড়ার উপকার, একজন পড়লে আরেকজনের ভুলটা বের হয়ে আসে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা যারা ভর্তি কনফার্ম করেছেন আগামী 3 মাস আপনাদের সাথে ক্লাস হবে নিয়মিত, আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে আমরা এখন শিখলাম ডাল জাল র রোজা ঝা, ডাল জাল র ঝা। ওকে, এরপরে যা দেখেন সিন শিন, সিন শিন। একটার নাম হচ্ছে সিন আর একটার নাম হচ্ছে শিন। এখন বুঝবো কেমনে যে কোনটা সিন কোনটা শিন? এটা বুঝতে গেলে দুইটা কি একই রকম হয়ে গেছে না? জি এখন বুঝতে হলে এখানেও জি জি পার্থক্য সেম হচ্ছে সেম নোক্তা, নোক্তা। একটার উপরে কি আছে? 3টা নোক্তা আছে, একটার উপরে কোনো নোক্তা নাই। এইবার এইটা, এই অক্ষরটা আপনি চিনবেন কিভাবে? এটার মেইন অংশ হচ্ছে এটা, এই 3টা দাঁত। আপনি যদি কোথাও দেখেন যে এরকম একসাথে 3টা দাঁত আসছে, তাহলে আপনি বুঝবেন কি এটা হচ্ছে কি শিন, এটা সি হচ্ছে সিন, সিন, সিন। আর যেটার উপরে 3টা নোক্তা এটার নাম হচ্ছে কি শিন, শিন। এটা একটু শক্ত আওয়াজে হবে, সিন শিন। আর এটা হবে সিন। তাহলে 3 দাঁতওয়ালা নোক্তা ছাড়া তার নাম সিন, 3 দাঁতওয়ালা নোক্তা ছাড়া তার নাম কি সিন, সিন 3 দাঁতওয়ালা নোক্তা ছাড়া তার নাম সিন।
সিন আর 3 দাঁতওয়ালা নোক্তা সহ তার নাম শিন। শিন 3 নোক্তাওয়ালা তার নাম সিন শিন শিন। তাহলে আমরা দুইটা অক্ষর শিখলাম, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে শিন। একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে শিন। তাহলে বলেন শিন যে একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে শিন। আচ্ছা, শিন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা ক্লাসটাতে জয়েন করছেন আপনারা কষ্ট করে ক্লাসটা, আমরা 40 মিনিট বা 35 মিনিট ক্লাসটা রাখবো, তো ক্লাসটা আপনারা একটু কন্টিনিউ করবেন, যে একটু কষ্ট করে, যে আপনার হয়তো আপনাদের সময়ের অবশ্য অনেক দাম, কারণ আপনারা প্রবাসে অনেক হাড় ভাঙা খাটুনি করতে হয়, আপনাদের অনেক কষ্ট করা লাগে। কিন্তু দিন শেষে দেখেন, আপনি যদি এখন মারা যান, আপনার টাকা পয়সা চাকরি বাকরি এইগুলা কোনো কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না। আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, আমাদের সাথে একটা জিনিস যাবে, সেটা হচ্ছে আমাদের আমল, আমাদের আখলাক। আপনি যখন নামাজ পড়েন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার তেলাওয়াতটা শুদ্ধ হয়? বা আপনি এই তেলাওয়াত শুদ্ধ হয় না, যার কারণে আপনি নামাজে মনোযোগ রাখতে পারেন না, নামাজ ভালো লাগে না, কেমন যে কি আমি কি করতেছি, নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা, তেলাওয়াতটা ঠিক হচ্ছে কিনা। আপনি ধরেন প্রবাসে আছেন, মিডল ইস্ট কান্ট্রিতে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, এখানে জুব্বা পরেন, বড় বড় জুব্বা পরেন, যখন দেশে আসবেন আপনাকে যদি কেউ বলে যে ভাই আপনি একটু নামাজ পড়ান, আপনার কিন্তু মনে ভয় লেগে যাবে যে আমি ভুল হয়ে যায় কিনা, আমার তেলাওয়াত শুদ্ধ কিনা, মানুষ কি বলবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ কি চিন্তা করতেছে, যে আমাদের এত দুনিয়ায় টাকা পয়সা সবকিছু কিন্তু আমরা ইনকাম করতেছি, সবকিছু করতেছি, বাড়িঘর, কিন্তু আল্লাহর জন্য, যিনি আমাদেরকে পাঠাইছেন, আমার নিজের জন্য আমি কি করতেছি? আপনি চিন্তা করেন তো, আপনি কোটি কোটি টাকা প্রবাস থেকে ইনকাম করছেন, কিন্তু কালকে যদি আপনি মারা যান, আপনার সাথে কতটুকু কি যাবে, শুধু কাফনটা ছাড়া। কিন্তু আপনার কলবের মধ্যে যদি কোরআনটা থাকে, এই যে আমরা এতক্ষণে এই টোটাল হচ্ছে আপনার প্রায় 10টা 12টার মতো শব্দ পড়লাম, এই 12টা শব্দ দ্বারা আমাদের প্রায় আপনার 10টা করে নেকি ধরলেও 120টা নেকি হয়েছে, 120টা সওয়াব হয়েছে। এটা কি আমাদেরকে কেউ দিবে? এখন আপনারা একটু কষ্ট করেন, জি না পরিশ্রম করে, যদি আপনারা এই কাজের ফাঁকে ফাঁকে একটু কষ্ট করে যদি ক্লাসগুলা করেন, আশা করি আপনারা ইহকালীন এবং পরকালীন দুইটা জগতে আপনারা প্রশান্তি পাবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন শিখলাম যে যদি 3 দাঁতওয়ালা কোনো অক্ষর আসে, 3টা দাঁত এরকম করে যদি অক্ষর আসে, তাহলে আমরা আগে দেখব কি আছে, নোক্তা আছে কিনা। যদি নোক্তা না থাকে তাহলে সিন, আর যদি দেখি যে জি 3টা নোক্তা আছে তাহলে সেটা কি হবে, শিন। যদি 3টা নোক্তা থাকে তাহলে হবে শিন, সিন, শিন, সিন, শিন। ওকে, এরপরে দেখেন আমরা আরেকটা অক্ষর শিখি, সেটা হচ্ছে সোয়াদ। সোয়াদ, দোয়াত, সোয়াদ, দোয়াত, সোয়াদ, দোয়াত। দোয়াত সোয়াদ হচ্ছে এটা, প্রথমটা নোক্তা ছাড়া, নোক্তা ছাড়া এটা হচ্ছে কি সোয়াদ, আর নোক্তাওয়ালা এটা হচ্ছে কি সোয়াদ দোয়াত। দোয়াত দোয়াত, নোক্তাওয়ালা এটা হচ্ছে কি দোয়াত, নোক্তা ছাড়া দোয়াত এটা হচ্ছে কি সোয়াদ, আর নোক্তাওয়ালা এটা হচ্ছে দোয়াত দোয়াত। তাহলে আমরা দোয়াত এই এই অক্ষরটা আমরা কিভাবে চিনবো, এটা আমরা চিনবো এই মেইন এই অংশটা দেখে। আমাদের লেখার মধ্যে এই অংশটা থাকবে, যেমন আমরা যদি যুক্ত অক্ষর লিখি যে সিন, সদ, বা, তাহলে এটা কি 3 দাঁতওয়ালা, এটা হচ্ছে সিন, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে সদ, এটা হচ্ছে সদ, কারণ এই মাথার সাথে এটার সাথে মিল আছে। আবার এইখানে যদি একটা নোক্তা দিয়ে দেয় তাহলে কি হবে, সিন দোয়াত, সিন দোয়াত। জি জি আশা করি আপনাদের বুঝতে সহজ হচ্ছে সোয়াদ ইনশাআল্লাহ। দোয়াত ওকে, আচ্ছা এরপরে জি দেখেন, হুজুর। এরপরে তাহলে আমরা সদ এবং দোয়াতটা শিখলাম। ত জ, এইটা ত জ, এটা একটা ইন্টারেস্টিং অক্ষর। এই যে ত, এটা হচ্ছে জ, একই রকম দেখতে দুইটা অক্ষর। আর এই দুইটা অক্ষরের মেইন বিষয় হচ্ছে এই দুইটা অক্ষর কখনো পরিবর্তন হয় না, লেখার মাঝে, শুরুতে,
যেখানেই আসুক এটা কখনোই পরিবর্তন হয় না। ধরেন আমরা লিখলাম যে তলিবুন, 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 এটা কি লেখার শুরুতে আসছে, এর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, লেখার শুরুতে জি আসছে, এর কোনো পরিবর্তন নাই। এরপরে দেখেন এটা যদি লেখার মাঝে আসে, আত্তলিভ, আত্তলিভ, আর তলিবা বা যে কোনো একটা লিখলাম, কিন্তু এটা লেখার মাঝে আসলেও কি হবে, এটার কোনো পরিবর্তন হবে না। আর যদি এটা লেখার শেষে আসে, যেমন মা ত, মা ত, এটারও কিন্তু কি কোনো পরিবর্তন হবে না। তাইলে এই যে ত এবং জ, এই দুটো অক্ষর আমাদের মনে রাখা খুবই ইজি, কারণ এই দুটোর কোনো পরিবর্তন নাই। এটা এখনই দেখতে জি জি যেমন, মানে লেখার মাঝে আসলেও সেরকম। এটা হচ্ছে ত, আর এটা হচ্ছে কি জ, ত জ, ত খালি জর উপরে জ একটা নোক্তা, জ ত খালি জর উপরে একটা নোক্তা। আর যারা ক্লাসটাতে দেরিতে জয়েন করছেন আপনারা টেনশন করেন না, ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডটা আমি এই যে গ্রুপ থেকে আপনারা জয়েন করছেন এইখানে দিয়ে দিব। আর যারা এখনো ভর্তিটা কনফার্ম করেন নাই, আপনারা আগামী কালকের মধ্যে ভর্তিটা কনফার্ম করবেন, কারণ আগামী কালকে আমাদের ভর্তির লাস্ট ডেট। আর আমাদের মেইন ক্লাসগুলা আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আর বিস্তারিত আরো পরে বলবো ইনশাআল্লাহ। ত জ। আসসালামু আলাইকুম হুজুর, একটু কথা ওয়ালাইকুম বলতাম। আসসালাম। জি বলেন। হুজুর মানে কালকে তো ফ্রাইডে, কালকে কি মানে কালকে আর অফিসে আসবো না আর কি। তো মানে আমি যে আজকে আপনার রেজিস্ট্রেশন করি, মানে টাকা কি এখনই দিতে হবে না পরে দিলেও চলবো? আচ্ছা, আপনি যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করেন, করার পরে আপনাকে ডেট দিতে হবে যে আমি ভর্তি ফিটা এদিন দিব। এটা জানালে আমরা আপনার ভর্তিটা কনফার্ম করে রাখবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমি আপনাদের তো বিকাশ নাম্বার দিতে দেবো, ঠিক না? জি, আমাদের বিকাশ অথবা আপনি নগদ বা ব্যাংকে যে কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন। আমি, আপনারা কোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা আমি ক্লাসের শেষে গ্রুপের মধ্যে পিন করে দিব নাম্বারটা। আচ্ছা, ঠিক আছে? ওকে হুজুর, ঠিক আছে। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে হুজুর আমরা, আমার হুজুর হুজুর জি হুজুর এক মিনিট, আমার ওখানে একটা নাম্বার আসছে, ওটা নগদ ও বিকাশ, ঠিক আছে? এটা কি নাম্বার কারেক্ট? একটা জি জি নাম্বারই আসছে এবার। জি জি, এটা দুইটা একই, ওকে মানে ইনশাল্লাহ একটা নাম্বারেই দুইটা নগদ এবং বিকাশ দুইটা আছে। ওকে ইনশাল্লাহ আমি আল্লাহ দিলে কালকে আমি এটা আমারটা আমি ক্লিয়ার করবো কালকে, শুক্রবার ইনশাল্লাহ। কালকে আর ক্লিয়ার। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা এইটা প্রতিজ্ঞা করবেন যে আগামী 3টা মাস আমি সপ্তাহে 4 দিন যাই হয়ে যাক 1 ঘন্টা করে সময় আমি হুজুরকে দিব। তারপরে আপনারা আমাকে 1 ঘন্টা করে সময় দিবেন। 4 মাস, 3 মাস পরে যদি আপনি, 3 মাস, সরি 4 মাস না, 3 মাস, 3 মাস পরে যদি আপনি 12টা সূরা আর কোরআনটা সহিভাবে না পড়তে পারেন, তখন আপনি আমার থেকে বুঝে নেবেন যে হুজুর আমি আপনাকে এতটা সময় দিলাম, আপনি কেন আমাকে শিখাইতে পারেন নাই। কারণ এটা আমি আপনাকে এত জোর দিয়ে কেন বলতেছি আপনাদের জানেন, আপনারা আমাদের বিগত ব্যাচগুলাতে এর আগের যে ক্লাসগুলো আমরা করাইছি এখানে এমন ছিল, একজন মুরব্বী ছিল, ওনার বয়স হচ্ছে 70 বছর, উনি সৌদি আরবে থাকে, উনি একটা অক্ষরও পারে না, শুধু আলিফ বা, আলিফ বা তাও বলতে পারে না, বলে কি আলিফ বে সে, মানে সেই পাকিস্তান আমলের পড়া বলে। তো ওনাকে, উনিও পর্যন্ত আমাদের এখানে মানে শিখতে পারছে একদম সুন্দরভাবে। আচ্ছা আপনাদের, হুজুর আপনাদের কাছে আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা ক্লাসে যে কোনো সমস্যা, আপনি একটা পড়া 100 বার বুঝতে পারতেছেন না, আমাকে ক্লাসে জিজ্ঞেস করবেন। ক্লাসের পরবর্তীতে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন যে হুজুর আমি এটা বুঝতেছি না, আমাকে বুঝাই দেন। তারপরে আপনি হোয়াটসঅ্যাপে যখন একটু ফ্রি সময় পাইলেন, যে 10 মিনিট 15 মিনিট ফ্রি সময় পাইলেন, আপনি পড়াটা একটু ভয়েসে আমাকে পাঠাইলেন যে হুজুর আমি পড়তেছি, আপনি একটু শোনেন তো ঠিক হচ্ছে কিনা। তাহলে এটা যত আপনি যত আমাকে প্রশ্ন করবেন তত জি আপনার বুঝতে পারছি। সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, জি, মানে আমার হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। হুজুর মানে আমি আসলে তো আমি আপনাদের করতে পারি না হুজুর। আহ, কি বলতেছেন ভাই, আপনার কথা ক্লিয়ার বোঝা যায় না, আপনি ক্লিয়ার করেন। হুজুর আমি আসলে আপনার অনেক দিন যাবত প্রায় 12-13 বছর মানে আর পুরিয়ে নাই। আসলে আমার সমস্যা হয়েছে আপনার
মোবাইলের যে আসক্তিটা, তো ওই জায়গা থেকে আমি, আচ্ছা আচ্ছা, মানে আমি অনেকদিন যাবত আপনার গ্যাপ দিয়ে দিছি, তো তো আপনার এই জন্য ভুলে গেছি আর কি বিষয়টা। আচ্ছা আমি বলি, এটা হুম, মানে কোরআনের আমার মন বিষয়টা গুলো হচ্ছে কি, এখন আমি ভুলে যাই, মানে মানে স্মৃতিতে রাখতে পারি না মন গুলো, মানে আচ্ছা মোবাইল আসক্তি হয়ে গেছে আর কি। তো আচ্ছা আমার আমি, মানে বড় বোন আমার শিখেছে। ও তো এখন আচ্ছা, মানে আমার মনে হয় একটু টাইম লাগবে, 3 মাস না না হয়ে আমি যায় তো বলি শোনেন, আলহামদুলিল্লাহ ভালো। আমি বলি ইনশাল্লাহ পারবেন। আমি প্রথমে আপনাদেরকে বলি, আমরা প্রত্যেক ক্লাসের আগে একটা দোয়া পড়ছি। এই দেখেন, এই যে বইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই বইটা হচ্ছে টোটাল 50 পেজের জি একটা বই। এই বইটা আমি নিজে লিখছি। আপনাদের মতো যারা প্রবাসে থাকে বা বয়স হয়ে গেছে তাদের উপরে গবেষণা করে বইটা লিখছি। এইখানে দেখেন আমরা একটা দোয়া লিখছি যে রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা প্রথম ক্লাসে আমরা অর্থ সহ শিখব। এই দোয়ার অর্থ কি? রব্বি, হে আমার রব, জিদনি, আমাকে দান করুন, ইলমা, জ্ঞান। এইটা যখন আপনি নামাজের মধ্যে, রুকুতে, সেজদায়, খাওয়ার আগে, বসার আগে হ্যাঁ, প্রতিনিয়ত আপনি পড়তে থাকবেন। আমি আপনাদেরকে প্রতিদিন এটা বলবো, পড়তেছেন তো পড়তেছেন তো। আমি এটা যখন মনিটর করব, আপনি 2 দিন, 4 দিন, 5 দিন, যখন আপনার কাজ হবে শুধু ক্লাসটা অ্যাটেন্ড করা, বাকি আপনি কিভাবে পড়তে পারবেন, কিভাবে আপনার মনোযোগটা পড়ার মধ্যে নিয়ে আসবে, এটা আমার দায়িত্ব। আপনার জাস্ট একটাই কাজ হবে যে আমি ক্লাসের লিংক দিলে আপনি ক্লাসে জয়েন করবেন। তাই ডিউটিতে থাকলে ডিউটির মধ্যেও জয়েন করে কানে হেডফোনটা লাগায় রাখবেন, কোনো পড়া বলা লাগবে না। তারপরেও ডিউটিতে হলেও জয়েন করবেন। জি এটা হচ্ছে আপনার কাজ। আর জি বাকি আপনাকে কিভাবে পড়াইতে হবে, কিভাবে আপনার মাথার মধ্যে পড়াটা ঢুকাইতে হবে, আপনি কিভাবে 10 বছর আগে পড়েছেন, ভুলে গেছেন, এটা আপনার মাথায় ঢুকানোর দায়িত্বটা আমার। এটা আমার উপরে ছেড়ে দিবেন। আমি ইনশাল্লাহ আগামী 3 মাসে জোর করে হোক, ঠেলে হোক, মানে ধাক্কা দিয়ে হোক, যেভাবে হোক আমি আপনার মাথার মধ্যে কোরআনটা পড়ার যোগ্যতাটা ঢুকাই দেবো ইনশাআল্লাহ। এটুকু বিশ্বাস আপনারা আমার উপরে রাখতে পারেন। ইনশাল্লাহ হুজুর। আমি আসলে আমি এখন এখন বর্তমানে আমার চাইতে আমি মনে হয় সবচাইতে বেশি আফসোস করি যে আমি কোরআন শরীফ ভুলে গেছি। কি লাগে? মানে কারণটা হচ্ছে আপনার, আমি প্রায় সময় নামাজ পড়ি, নামাজ একদম মিস দেই না। তো সবাই দেখি কোরআন পড়ে, তো আমি মানে কি কোরআন যেটা বাংলা, মানে মোবাইলে থেকে আমি বাংলা, শুধু বাংলাটা পড়ি, অর্থ সহকারেই পড়ি। তো হ্যাঁ করে দেখে আমার খুবই আফসোস হয়। তো আমার টার্গেট অনেকবারই ছিল, কিন্তু মানে শয়তানের যে একটা আশ্রয় থেকে আমি মানে মুক্তি পাইতেছি না। তো অনেক আচ্ছা, শয়তান, এটা নিয়ে আমি শয়তানের কাজ হচ্ছে আফসোসও কি করি, জানেন? আল্লাহর কাছে দোয়াও করি ওই শিখার। জি জি, হয়তোবা আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। আমার আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা ক্লাসটা করবেন, করার পর আপনি যখন শিখে যাবেন তখন আপনি অন্যকেও এই দাওয়াতটা দিবেন যে আমি এভাবে কোরআন শিখছি অনলাইনে, আপনিও শেখার চেষ্টা করেন, আমার মাধ্যমে না হোক, অন্য আরো যারা শিখাচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলা ভাষাভাষী বলেন বা পৃথিবীতে যত মুসলমান ভাই আছে, আমরা প্রত্যেকে যদি আমাদের সময়টা কোরআনের দিকে দিতে পারি। আপনি জানেন না, যারা হচ্ছে আপনার হচ্ছে তুরস্কে যারা বসবাস করে, আমাদের বাংলাদেশি বা যারা পড়াশোনা করতে যায়, তারা বলে যে ওরা জীবনে অনেক অন্যায় করে, অপরাধ করে, কিন্তু ওরা নামাজের পরে কোরআন পড়ে। আর ওদের মধ্যে এমন একটা প্রশান্তি কাজ করে, আপনি গবেষণায়ও দেখা গেছে যারা কোরআন পড়ে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার যখন খুব ডিপ্রেশন লাগবে, মন খারাপ লাগবে, আপনি কোরআনটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি যদি একটু তেলাওয়াত করতে পারেন, সূরা ফাতিহাটা একটু পড়লেন, সূরা বাকারার 2টা আয়াত পড়লেন, আপনার মনের মধ্যে অটোমেটিক্যালি শান্তি চলে আসবে। মনে হবে যে আপনি, কারণ কোরআনটা আল্লাহর কথা সরাসরি, হাদিসটা হচ্ছে আল্লাহ রসুলের, মানে আল্লাহর কি বাণী, কিন্তু আল্লাহ রসুল বলছেন হাদিসটা, কিন্তু এজন্য বলা হয় যে কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম। আর কোরআনটা সরাসরি আল্লাহর কথা, আল্লাহ কি বলতেছেন, কল আল্লাহ তাআলা, ঠিক আছে, আল্লাহ বলতেছেন সরাসরি কোরআনটা। এজন্য কোরআনটা যখন আপনি পড়বেন তখন আপনি মনে করবেন যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। আর আজকের থেকে আপনি মনে করবেন যে আমি তো দুনিয়ায় অ্যারাবিক ভাষা শিখছি, ইংলিশ শিখছি, এগুলা কিসের জন্য? মানুষের সাথে কনভারসেশন করার জন্য, মানুষের সাথে কথা বলার জন্য। আর আজকের থেকে আমি আরবি শিখতেছি, কোরআন শিখতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। এইটা আপনি মাথার মধ্যে সেট করেন আজকে রাত্রে আপনি যখন ঈশার নামাজ পড়বেন, নামাজের আগে এটা আপনি মাথার মধ্যে সেট করেন যে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য কোরআন শেখার নিয়ত করছি। আপনাকে দুনিয়ার কোনো শয়তান বলেন আর জিন শয়তান, কোনো শয়তান ইনশাল্লাহ বাধা দিতে পারবে না কোনো মতেই। আর বাধা দিলে সেটা ভেঙে আমরা ইনশাল্লাহ এই পথে আগায় যাব। ওকে, আমরা হচ্ছে ত
এবং জ শিখলাম, সদ দ ত জ। এরপরে আরেকটা অক্ষর আছে আইন এবং গইন। আইন এবং গইন, সরি পেনটা বন্ধ হয়ে গেছে। আইন, গইন, এটা হচ্ছে দুইটা অক্ষর একই দেখতে। যদি আমরা এই দুইটা অক্ষর একসাথে জুড়ে দেই তাহলে কি একটা কলসের মতো লাগবে, মাটির কলস যেগুলো পাওয়া যায় এরকম একটা কলসের মতো লাগবে। তো এই যে অক্ষরটা, এইটা আমরা কিভাবে চিনবো যে কোনটা আইন কোনটা গইন? যদি এইরকম দেখতে একটা অক্ষর, তার কি নাই, একটা মিনিট, নোক্তা নাই, যেটা নোক্তা নাই, কারণ এই অক্ষরটা দেখলে আমরা এমনি বুঝবো এটা আইন অথবা গইন হবে, কেন এটা এরকম অন্য কোনো অক্ষর নাই। তো এই যেটা আইন, এটা কি খালি, আইন খালি, আমরা এইভাবে পড়ি, আপনারা মিউট করে পড়েন যে আইন খালি, গইনের উপরে এক নোক্তা, আইন খালি, গইনের উপরে, আইন খালি গইনের উপর এক নোক্তা। জি, আইন, আ ইন। এটা একটু গলাটা চাপ হবে এই জায়গা থেকে, এই গলার মাঝখান থেকে। আমি গলার একটা চিত্র আঁকাইছিলাম, আবার এখানে আরেকটা আঁকাই। এইটা ধরেন আমাদের গলা, এটা হচ্ছে জি। নিচের অংশ, এটা হচ্ছে মাঝের অংশ, আর এটা হচ্ছে উপরের অংশ। এই মাঝের অংশ থেকে দুইটা অক্ষর উচ্চারিত হয়, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে হা। আইন, হা। আর এইখান থেকে উচ্চারিত হয় আইন গইন, হা। খ। উপর থেকে উচ্চারিত হয় কি গইন, খ, অর্থাৎ এই জায়গা থেকে। আর গইন খ। আইন হা এটা হচ্ছে আমাদের এই গলার মধ্যখান থেকে, আইন হা, আইন আইন হা। হা। ওকে, আচ্ছা, তাহলে আমরা আইন খালি গইনের উপরে এক নোক্তা, আইন খালি গইনের উপরে এক নোক্তা, আইন খালি গইনের উপরে এক নোক্তা। এরপরে হচ্ছে আরো দুইটা অক্ষর একই রকম দেখতে, এটা হচ্ছে ফা, এটা হচ্ছে কফ। ফা, কফ, ফা, কফ। এটা কি বড় নৌকার মতো দেখতে, বড় নৌকার মতো দেখতে, উপরে এক নোক্তা, তার নাম ফা, ফা, ফা। এই যে আমাদের উপরের দুইটা দাঁত এইখানে লাগবে, এই যে ঠোঁটের এই অংশে লেগে উচ্চারিত হবে ফা, ফা, ফা। আর এইটা এইটা উচ্চারিত হবে আমাদের জিহ্বার গোড়া। এটা মনে করেন আমাদের জিহ্বা, এই যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের জিহ্বা। এই গোড়ার অংশ থেকে, একবারে এই গোড়ার অংশ, যেটা এই গোড়ার আমাদের গালের মধ্যে যে অংশটা লেগে আছে, ওইটা উপরের তালুর সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ, কফ, কফ। একটু মোটা আওয়াজে কফ, 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 কফ। এটা এরকম হবে কয় বয় খ, কফ, কফ, কফ। তাহলে বড় নৌকার মতো দেখতে এক নোক্তাওয়ালা ফা, ফা, ফা। আর বড় নৌকার মতো দেখতে দুই নোক্তাওয়ালা, তার নাম কফ, 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 কফ। ওকে, এরপরে দেখেন আমরা আবার দুইটা অক্ষর একই রকম দেখতে শিখবো। একটা হচ্ছে কাফ, আর একটা হচ্ছে লাম। এটা হচ্ছে কি হবে কাফ, কয়াকার ফ, কাফ, কাফ। আর এটা হবে লাম। কাফটা কোথা থেকে উচ্চারিত হবে? কাফটা আমাদের এই উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে, কাফ, কাফ, সিম্পল ভাবে কাফ। এটা আমাদের এই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া এরকম জায়গার থেকে, জিহ্বার এরকম জায়গার থেকে উচ্চারিত হবে কাফ, 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 পাতলা আওয়াজে। তাইলে এটা আমরা কেমনে চিনবো যে একটা বড়শির মতো দেখতে? আমরা যে মাছ ধরি বড়শির মতো দেখতে, মধ্যখান পেঁচানো, বড়শির মতো দেখতে মধ্যখান পেঁচানো, তার নাম কাফ, কাফ, কাফ। বড়শির মতো দেখতে মধ্যখান পেঁচানো, তার নাম কাফ। এরপরে হচ্ছে লাম। লামটা হচ্ছে পুরাপুরি বড়শির মতো দেখতে, দেখেন একদম বড়শির মতো দেখতে, এর মাঝে কোনো কিছু নাই, একদম বড়শির মতো দেখতে। এটার নাম কি? লাম। এটা আমাদের দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে লাম, লাম, লাম। ওকে, এরপর হচ্ছে মিম।
মিম। এটা হচ্ছে অনেকটা প্রেকের মতো দেখতে। আমরা অনেকগুলা প্রেক আছে না এরকম, যে উপরে কি একটা বড় মতো থাকে, নিচের দিকে অনেকটা মাটির মানে কাঠের মধ্যে বা দেয়ালের মধ্যে গেঁথে দেওয়া হয়। এটা অনেকটা ওই প্রেকের মতো দেখতে। এটা অনেকটা ওই প্রেকের মতো দেখতে। এটার নাম হচ্ছে কি? মিম। মিম, একদম সহজ উচ্চারণ। মিম, মিম, মিম। দুই ঠোঁট একটু ফাঁক হয়ে আবার একসাথে লেগে যাবে। মিম, মিম। আচ্ছা, এরপরটা হচ্ছে ওয়াও। ওয়াও, হ্যাঁ। ওয়াওটা হচ্ছে কি? কমার মতো। আমরা যখন বাংলা লিখি, ধরেন আমরা লিখলাম যে বরাবর, লিখে এখানে একটা কমা দেই না আমরা বাংলায়, এই ওয়াওটা দেখেন কমার মতো দেখতে, এরকম কমার মতো দেখতে। ওয়াওটা হচ্ছে কি? কমার মতো দেখতে। এটা উচ্চারণটা কেমন হবে? ওয়াও। ঠোঁট দুইটা গোল হয়ে যাবে। ওয়াও, 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 ওয়াও। আচ্ছা, এরপরে হচ্ছে হা। আচ্ছা, এই হাটার এর সাথে আরেকটা হা আছে আমাদের। এই যে আরেকটা হা আছে, ঠিক আছে? এই দুইটা হা এর মধ্যে একটা, দুইটা হার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এইটা বড় হা, আর এটা হচ্ছে ছোট। এটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে বড়। কিন্তু বড় হার আওয়াজটা হবে ছোট। বড় হার আওয়াজটা হবে ছোট। বড় হাটা উচ্চারণ হবে গলা চেপে, হা, 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 হা। আর ছোট হাটা কি হবে? গলা ছেড়ে দিয়ে হা, 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 এরকম ভাবে বড় আওয়াজে হা, হা। তাহলে এটাকে আমরা কি বলবো? ওয়াও, হা। ওয়াও, হা। এরপরে আরেকটা অক্ষর হচ্ছে হামজা। হামজা, এটা দীর্ঘকারের মতো দেখতে। বাংলায় যে দীর্ঘকার আছে, এই দীর্ঘকারের মতো দেখতে, একটু উল্টা। এটার নাম হচ্ছে কি? হামজা। হামজা, হামজা। আরেকটা হচ্ছে ইয়া। আরেকটা হচ্ছে কি? ইয়া। আরেকটা হচ্ছে ইয়া। ইয়াটা চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে ইয়ার নিচে দুই নোক্তা। আরবিতে টোটাল আরবি হরফ 29টার মধ্যে দুইটা অক্ষরের নিচে ও নোক্তা। একটা হচ্ছে বা, আর একটা হচ্ছে ইয়া। একটা হচ্ছে বা, আর একটা হচ্ছে ইয়া। একটা হচ্ছে বা, আর একটা হচ্ছে ইয়া, ইয়া। ইয়া, বার নিচে এক ইয়া বা নোক্তা, দুটো আর অক্ষর। ইয়ার নিচে দুইটা নোক্তা। আচ্ছা, এখন আমরা ইয়া, আজকের এই ক্লাসটাতে আরবি 29টা হরফ ইয়া। আমরা ধাপে ধাপে দেখলাম, খুবই সহজ পদ্ধতিতে। আশা করি আপনাদের বুঝতে সহজ হয়েছে ইনশাআল্লাহ। আশা করি আপনাদের বুঝতে সহজ হয়েছে 29টা হরফ। আমরা আগামী ক্লাসগুলাতে আমাদের যে আছে, আপনার আমাদের যে বইটা আছে, বইটা থেকে আমরা ধাপে ধাপে আপনাদেরকে প্রথমে আরবি হরফের পরিচিতি, আরবি হরফ যে 29টা হরফ শিখলাম, এখন এটার উচ্চারণের স্থানটা কিন্তু শেখা খুব দরকার, যে এটা কিভাবে উচ্চারণ করব, কতটুকু কোন জায়গা থেকে উচ্চারিত হবে, এটা শিখবো আমরা আমাদের আগামী ক্লাসটাতে। আর তারপরের ক্লাসটাতে আমরা ধাপে ধাপে অক্ষরটা, যে একটা অক্ষর লিখলে এটা লেখার শুরুতে কেমন হবে, লেখার মাঝে কেমন হবে, লেখার শেষে কেমন হবে, এটা শিখবো ইনশাআল্লাহ। আপনারা যারা ক্লাসটাতে জয়েন করছেন, এতক্ষণ ধৈর্য নিয়ে যারা ক্লাসটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আমাদের কোথায় যোগাযোগ করবেন আমাদের সাথে? এই যে হোয়াটসঅ্যাপটাতে আমরা আপনাদের সাথে কথা বলতেছি বা আপনাদেরকে মেসেজ করা হয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, আমি এখানে একবার লিখে দিচ্ছি আপনাদের এখানে, আপনারা দেখতে পারবেন। হুজুর, আমি তো যোগাযোগ করতে পারি না, এটাতে আমার এখানে বলে শোনা যাবে না। আপনাদের সবকিছু আছে, বাট আমি কিছু ভয়েস এসএমএস কিছু না দিতে পারি না, অপশন না দেখা না যায় না, এখানে ভাই, এখানে নাম্বার দুইটা। একটা নাম্বারে আপনি এসএমএস যাইবো না, আরেকটা নাম্বারে এসএমএস যাইবো। দুইটা নাম্বার দুইটা লাগে। জি জি, আমি না। এখানে এটা আমিও নাম্বারটা দেখছি। আপনাদেরকে লিখে দিচ্ছি, 013
40, ঠিক আছে, আপনারা একটু লিখে রাখতে পারেন 01340681955। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হোয়াটসঅ্যাপ, ইমো, আপনার নগদ, বিকাশ, এটাতে সবকিছু আছে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, নগদ, বিকাশ সবকিছু এই নাম্বারে আছে। 01340681955। এই হোয়াটসঅ্যাপে আপনি দিন মানে রাত্রে 12টার আগ পর্যন্ত আর সকাল ফজরের পর থেকে নিয়ে যে কোনো টাইমে যে কোনো প্রশ্ন, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে বা কোরআন পড়ার ক্ষেত্রে যে কোনো হেল্প যদি আপনার লাগে, আপনি যে কোনো সময় আমাদেরকে নক করতে পারেন। আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আর আমি কোর্সের বিস্তারিতটা একটু বলে দেই। এই কোর্সটা মূলত আপনার 3 মাসের জন্য। এই আপনারা হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। এই কোর্সটা মূলত 3 মাসের জন্য। এটা আপনার সপ্তাহে 4টা করে ক্লাস হবে। সপ্তাহে 4টা করে ক্লাস হবে। কোর্সটা মূলত 3 মাসের জন্য। এই যেভাবে আপনাদের ক্লাসটা নিলাম এইভাবে আপনাদের ক্লাসগুলো হবে গুগল মিটের মাধ্যমে। আর এইভাবে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ধাপে ধাপে শেখানো হবে, যাতে আপনারা কোনো প্রকার মানে দ্বিধা ছাড়া, কোনো সমস্যা ছাড়া বুঝতে পারেন। এবং প্রতিটা ক্লাসের শেষে এই ক্লাসটা হুজুর রেকর্ড এটা করা কি হয়েছে। শুক্রবার শনিবার বাদে নাকি? আমি বলতেছি ক্লাসটা হবে হচ্ছে আপনার সপ্তাহে 4 দিন, শনিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, এই 4 দিন। শনি, সোম, বুধ, বৃহস্পতি, এই 4 দিন। আর এরপরে একটা ব্যাচ শুরুর পরে তারা যদি বলে যে হুজুর আমাদেরকে শনিবার বাদ দিয়ে শুক্রবারে ক্লাসটা নেন বা বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবারে নেন, তাদের সাথে আলোচনা সাপেক্ষে আর কি সবার মতামত নিয়ে ক্লাসটা ডেট চেঞ্জ করতে গেলে সবার মতামত নিয়ে চেঞ্জ করা হবে। ঠিক আছে? আর আশা করি আপনাদের যদি কোনো প্রবলেম, এটা বলতে এটাও ঠিক আছে। হ্যাঁ আসলে সপ্তাহে আপনার এমন ভাবে হিসেব করা হয়েছে যাতে একদিনের পরে আপনার সাথে আরেকদিন একটা ক্লাস থাকে, যাতে আপনি যদি 2 দিন একটানা গ্যাপ থাকে তখন আপনার পড়ার মনোযোগটা নষ্ট হয়ে যাবে।